আর শেয়ার করছি দুর্দান্ত স্বাদের পোনা মাছের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই তো রান্নাটা করেছি, আশা করি সবার ভালো লাগবে। এই যে সেই পোনা মাছ, এটা আমার মামার বাড়ির ভালোবাসা। প্রতি বছরই মামার বাড়ি থেকে একদম ধুয়ে ক্লিন করে দেয়। এটা একটু প্রসেসিং করে ধুইতে হয়, তবু আমি একটু ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিলাম। এখন হাতে মেখে রান্না করব। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য জিরে বাটা আর একটু সামান্য রসুন বাটা দিয়ে হলুদ গুঁড়ো, লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। একদম চটকে কিন্তু সফট করে নিতে হবে। একটা পর্যায়ে যখন সফট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিছু আলু কুচি দিয়ে দেবো। একদম চোচাসহ আলু কুচি। অনেকে এমনিও রান্না করে, কিন্তু আমি আলু কুচি দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মথে নিতে হবে, একদম সফট করে নিতে হবে। একটু আলু দিলে ঝরঝরে হয়, আমার কাছে বেশি ভালো লাগে, আর ফ্লেভারটাও খুব ভালো হয়। এখন পোনা মাছটা দিয়ে দিলাম। পোনা মাছটা দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে খুব সাবধানে আলতো করে মেখে নিতে হবে, এভাবে করে, কারণ মাছটা খুবই সফট। এভাবে করে মেখে নিয়ে তারপরে হাত দিয়ে পানি দিয়ে দিব। এই পোনা মাছটা কিন্তু পাওয়া সত্যিই দুর্লভ। এখন প্রায় বিলুপ্তির পথে। আগে পাওয়া যেত টাকি মাছের পোনা, শোল মাছের পোনা, গজার মাছের পোনা। এই পোনাটা আমার মামার বাড়ি থেকে প্রতি বছর দেয় আসলে। এখন এভাবে করে আমি হাই হিটে রান্না করে নেব। দু একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। এই পোনা মাছটা সবার পছন্দ আমাদের পরিবারের। আমার কাজিন, আমার আপু বলেছিল, তোদের বাড়িতে যখন তোর মামার বাড়ি থেকে পোনা মাছ আসে আমাকে কিন্তু অবশ্যই খাওয়াবি। তো আমিও কিন্তু রান্না করার পর আপুকে দিয়ে এসেছি। সে কী যে খুশি, ওর প্রচুর খেতে ইচ্ছে করেছিল, ভীষণ ভালো লাগে ওর কাছে। আমার পোনা মাছটা কিন্তু একদমই রেডি। দেখুন কতটা সুন্দর, নিচে শুধু তেলটা থাকবে, কিন্তু অন্য পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। তেলটা এরকম যখন বুদ বুদ করবে, চারপাশে লেগে গিয়েছে, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এই রেসিপি থাকলে আর কিছুই লাগে না। দেখুন আমি একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। এটা কি যে মিষ্টি ফ্লেভার, একেবারে সমস্ত বাড়ি যেন মো মো করছে পোনা মাছে। সারা বছর অপেক্ষার ফলে এই পোনা মাছ সবার পছন্দের। আমি এভাবে করে রান্না করে নিলাম। আমার মা তো ভীষণই পছন্দ করেন, কি বলবো। তো যাই হোক, এভাবে করে রান্নাটা হয়ে গিয়েছে, কী যে মজা। এই পোনা মাছ ধোয়ার কিন্তু একটা প্রসেস আছে। এটা কুলার উল্টা পিঠে ঘষে 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 অল্প করে পানি দিয়ে একদম ক্লিন করে নিতে হয়, সাদা সাদা হয়ে যায়। আর একটু সুন্দর করে বেছে নিতে হয়, কারণ খুব ছোট ছোট শামুকের বাচ্চা থাকে এর মধ্যে। তারপরে ব্যাস ক্লিন সুন্দর করে ধুয়ে একটু আলু কুচি দিয়ে আর সামান্য মশলা এভাবে করে রান্না করে নেবেন। কী যে দুর্দান্ত হয় খেতে। আমি এটা রান্না করলে কিন্তু সত্যি বাসায় আর অন্য কিছুই রান্না করি না, কারণ সবাই এটাই খাবে আমি জানি। অন্য কিছু একদমই খাবে না। তবে সবজি, সকালে তো রুটির সাথে সবজিটা বেশি করে রান্না করা হয়। সবজি আমার বাসায় প্রতিদিনই রান্না করা হয়, কারণ সবার পছন্দ। সবাই সবজিটা ভীষণই পছন্দ করে, সেজন্য সবজি থাকতেই হবে। তো এভাবে করে পোনা মাছ গরম ভাতে একেবারে দুর্দান্ত খেতে। আপনি ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক কমেন্টস করে আমার ভিডিওর সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি, নাসরিন সুলতানা। ভালো থাকবেন।